হ্যালো বন্ধুরা, তোমরা কি কখনো এই কম্বিনেশনটা ট্রাই করেছো? তো আজকে আমি একটা রেসিপি নয়, একটা পুরো লাঞ্চ আমি শেয়ার করছি। এখানে আমি কি করেছি, তো আমরা মাটন নিয়েছি। মাটনের সাথে আরও ডেফিনেটলি অনেক কিছু থাকছে, কিন্তু অনেক সিম্পল লাঞ্চ। সাথে আলু ভাজা থাকবে, মুগ ডাল থাকবে, আর সাদা ভাতের সাথে থাকবে। প্রথমে মাটনটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সেটাকে ম্যারিনেট করার জন্য রাফলি চপ করা পেঁয়াজ, আস্ত রসুনের কোয়া, হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, ধনে জিরে সব গুঁড়ো, লবণ আর আদা বাটা, রসুন বাটাটা একটু কম আদা বাটার থেকে, সাথে প্লেন দই দিয়ে ভালো করে মাটনের সাথে ভালো করে মিক্স করে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। যদি সময় না থাকে আমি সাথেও রান্না করতে পারি, কোনো অসুবিধে নেই। তো মাটনটা রেস্টে থাকুক। আমি ডালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কড়াইতে অল্প তেল দিয়ে ডালের সাথে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ আর কাঁচা লঙ্কা মিশিয়ে ভেজে নিয়েছি। আর কুকারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা সিটি নেবো, জাস্ট একটা সিটি নেওয়ার পরে ডালটা হয়েছে। আর অল্প তেলে কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়ন দিয়েছি। ব্যাস, আমাদের ডেলিশিয়াস ডাল রেডি। এবার ভাতটাও আমার হয়ে এসছে। ভাতটার মাড় গেলে নেব, দিয়ে সাইড করে দেবো। অন্যদিকে আমি মাটন চাপাবার জন্য পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। এই পেঁয়াজটা আমি একটু পাতলা পাতলা স্লাইস করে কেটেছি। আর অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো কড়াইয়ে তেল গরম হলে আমি আমার পছন্দ মতো গরম মশলা, মানে গোটা গরম মশলা অ্যাড করব। সাথে কেটে রাখা পেঁয়াজ আর কিছু আস্ত শুকনো লঙ্কা অ্যাড করব। আমি শুকনো লঙ্কাটা একটু বেশি অ্যাড করেছি, গোটাই দিয়েছি, এটাতে ঝাল খুব একটা হয় না। তোমরা যে যার পছন্দ মতো অ্যাড করবে। 2 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়ে আমি ম্যারিনেটেড মাটনটা অ্যাড করব। আর হাই ফ্লেমে 10 মিনিট মতো কষিয়ে নেব। 10 মিনিট কষিয়ে নেওয়ার পরে একটু পানি রিলিজ করবে। তো দেখতেই পাচ্ছ এইরকম অবস্থায় আসবে। এরপরে আমি 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে আরও কষিয়ে নেব। তারপরে এইরকম তেল ছেড়ে, উপর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি আরও 5 মিনিট ভেজে নেব, একদম পুরো পানিটাকে শুকিয়ে দেবো। তো 5 মিনিট পর দেখো পুরো পানি শুকিয়ে গেছে, একদম ফোনা ফোনা হয়ে গেছে। এবার আমি প্রয়োজন মতো, যতক্ষণ সিদ্ধ করার জন্য আর আমার প্রয়োজন মতো গ্রেভির জন্য পানি অ্যাড করব। পানি অ্যাড করে আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না হতে দেবো। অন্যদিকে আমি আলু ভাজার জন্য আলু কেটে নিচ্ছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দেবো। নুন, হলুদ আর চিলি ফ্লেক্স মিক্সিয়ে ডিপ ফ্রাই করে নেব। তেল থেকে ঝরিয়ে আলু ভাজা তুলে নেব। খুবই সিম্পল কিন্তু খুবই মজাদার একটা আলু ভাজা রেডি। এবার আমি একটু ক্লিন আপ করে নিলাম। তো সব কিছু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। চলো মাটনটাকে আমি দেখে নিই। তো মাটনটাও সিদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে। এবার উপর থেকে আমি ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো অ্যাড করে গ্যাস অফ করে দিলাম। দেখতেই পাচ্ছ কি কালার। তো অল্প আমি পেঁয়াজের স্যালাড বানিয়েছি, আর মুগ ডাল আর আমাদের আলু ভাজা মচমচে আর ভাত। হলো না অসাধারণ একটা কম্বিনেশন? সেরকম কিছুই না, খুবই তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ লাগে, অনেক মজাদার, অনেক মানে কি বলবো, এটা প্রকাশ করার মতো ভাষা নেই। এত কম সময়ে রান্না হয়ে গেছে আমার, আর তোমরা দেখে বুঝতে পারছো কতটা লোভনীয়। এবার টেস্ট করার পালা। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ হলে ফলো দিয়ে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই। দেখা হবে পরের ভিডিওতে।